সেই ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলবো যে ল্যাম্পপোস্টের ছত্র ছায়ায় দাঁড়িয়ে আপনারা দাদাগিরি করার চেষ্টা করছেন। আপনারা ভুলে গেছেন আপনারা ছাত্র। আপনাদের সামনে যার সঙ্গে তর্ক বিতর্ক করছেন সে গুরুজন, আপনাদের পথপ্রদর্শক। এই ল্যাম্পপোস্টগুলো তোমাদেরকে যে নেপকিনের মতো ব্যবহার করছে, তোমাদেরকে যে তেজপাতার মতো ব্যবহার করছে, সেটা শেখো। তোমরা ছাত্র, তোমাদের সেখানে যা করার কথা ছিল, যা করা উচিত ছিল, তার অনেকটাই সীমাটা অতিক্রম করে ফেলেছো। তাই আমি আমাদের ইউনাইটেড ফোরাম বা সমস্ত গণসংগঠনের পথপ্রদর্শকদের কাছে বলবো, এই রকম চার পায়া ছাত্রছাত্রীদের, চার পায়ার মতো আচরণ করা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটাই নীতি হোক, সেটা হচ্ছে অ্যাট্রোসিটি। যতক্ষণ পর্যন্ত এই রকম বেমানান ছাত্রসুলভ আচরণযুক্ত চার পায়াগুলোকে অ্যাট্রোসিটি নামক হাতিয়ার না ব্যবহার করছি, ততদিন পর্যন্ত আমাদেরকে পার্সাল কিসকু, মেরন মুর্মু, পাপিয়াদের মতো, বার্নামান টুডুর মতো ঘটনা ঘটতেই থাকবে। আমি আবেদন করব আমাদের সংগঠনের পথপ্রদর্শকদের কাছে, আর সহ্যের সীমা আর নয়। দেওয়াল পিঠ থেকে গেছে দেওয়ালে। তাই একটাই নীতি হোক, যেমন চার পায়া সেই রকমই মুগুর। আর বিশেষ কিছু বলছি না, একটাই নীতি হোক, অ্যাট্রোসিটি। আবার যে কজন আমরা এসছি এই লড়াই, এই একতাটাকে কিভাবে আবার আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, বিশেষ করে যুব সমাজকে আমি বলবো, তোমাদের হাতে ব্যাটনটা দিয়ে যাওয়ার আগে লড়াইটা শেখো, কথা বলতে শেখো। আমাদের যারা ভেতরে গেছিলেন তাদের কাছ থেকে শেখো। সব থেকে আগে তোমরা আমাদের সংবিধানটাকে একটু পড়তে শেখো। আমাদের অধিকারটা কি লেখা আছে সেটা একটু শেখো। তাহলে হয়তো সামনের থেকে দাঁড়িয়ে লড়াই করার সাহসটা আমাদের হবে। সিধু কানু জিতকর, তিলক বাবা জিতকর, বিরসা মুন্ডা জিতকর, সমস্ত উপস্থিত আদিবাসী সহযোদ্ধাদের ফুল উলগুলান জোহার।